বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি। বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে পাঠানো হচ্ছে ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, পিটার হাসের উত্তরসূরি যোগ দেওয়ার আগ পর্যন্ত ট্রেসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে থাকবেন বাংলাদেশে। এটি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে। এদিকে ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি বুধবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় ট্রেসি জ্যাকবসনের মতো একজন অভিজ্ঞ কূটনীতিককে অন্তর্বর্তী সময়ে ঢাকায় বিশেষ দায়িত্বে পাঠানো হচ্ছে। জর্জ হপকিন্স ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার কূটনীতিক ট্রেসি জ্যাকবসন তুর্কমেনিস্তান, পাকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া, লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। 2017 সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা পরিষদের উপনির্বাহী সচিবের পদেও কাজ করেছেন। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আফগানিস্তান সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্রেসি জ্যাকবসন। এরপর তাকে ইথিওপিয়ায় 1.5 বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। জো বাইডেন ইরাকে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনীত করেন। গত বছরের জুনে ওই মনোনয়নের বিষয়ে মার্কিন সিনেটে শুনানি হলেও নিয়োগটি ঝুলে ছিল। নিউজ ডেস্ক, বার্তা 24।